আমাদের সুন্দর পাহাড়ে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে সিরামিকের বাটিগুলি কিভাবে সুন্দরভাবে তৈরি করা হয় তা এখানে আমার নিজের বাড়ির উঠোনের এই গোপন কথাটি আমাকে শেয়ার করতে দিন। প্রথমে আমি পাহাড়ের ঢাল থেকে নরম সাদা মাটির টুকরো ভেঙে বাড়িতে নিয়ে আসি। গ্রামে ফিরে আসার পর আমার দাদু সেগুলি একটি বস্তায় ভরে একটি ভারী লাঠি দিয়ে পেটান যতক্ষণ না সেগুলি সম্পূর্ণরূপে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সূক্ষ্ম হয়ে যায়। তারপর আমি এই কাদামাটি একটি বড় পাত্রে রাখি, জল দিয়ে ভরে লাঠি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি স্লারি তৈরি করি। তারপর আমি কাঠের চালনি দিয়ে আলতো করে চেপে বড় কণাগুলি আলাদা করি। কেবল সূক্ষ্ম নরম কাদামাটিই থাকে। আমি এটি রাতারাতি ঢেকে রাখি যাতে কাদামাটি নিচে স্থির হয়ে যায় এবং ওপরে থাকা নোংরা জল আলাদা হয়ে যায়। সকালে আমি ওপর থেকে জল ঝরিয়ে ফেলি। আমি নিচের নরম সাদা কাদামাটি একটি কাপড়ে মুড়ে ভারী পাথরের ওপর 2 দিন ধরে চেপে রাখি। এটি জল বের করে দেয়। কাদামাটি শক্ত কিন্তু নমনীয় থাকে। 2 দিন পর এই কাদামাটি একটি চাকার উপর স্থাপন করা হয়। আমার পা দিয়ে চাকাটি দ্রুত ঘোরানোর মাধ্যমে কাদামাটি বৃত্তাকারে ঘুরতে শুরু করে। এবার আসল শিল্প শুরু। আঙ্গুলের মৃদু নড়াচড়ার মাধ্যমে আমি কাদামাটি তুলে নিই, চাপ দিই এবং আকৃতি দিই। সামান্যতম বিক্ষেপও এর ক্ষতি করতে পারে। অতএব প্রতিটি মুহূর্তে ধৈর্য এবং সতর্কতা অপরিহার্য। কিছুক্ষণের মধ্যেই এই একই সাধারণ কাদামাটি আমার আঙ্গুলের জাদুতে একটি সুন্দর গোলাকার গভীর বাটিতে রূপান্তরিত হয়। আমি এই বাটিগুলিকে রাতভর ঠান্ডা জায়গায় শুকানোর জন্য রেখে দিই যাতে আর্দ্রতা দূর হয় এবং ফাটল না লাগে। পরের দিন যখন এগুলি শুকিয়ে যায় আমি এগুলিকে চাকায় ফিরিয়ে দিই এবং একটি পাতলা হাতিয়ার ব্যবহার করে ভিতরে এবং বাইরে থেকে পলিশ করি, যা এগুলিকে একটি নিখুঁত ফিনিশ দেয়। বাটিগুলি অর্ধেক শুকিয়ে গেলে আমি তাদের উপর সূক্ষ্ম নকশা খোদাই করি, লতা, ফুল এবং পাতা। এর জন্য আমি একটি পাতলা হাতিয়ার এবং ব্লেড ব্যবহার করি এবং খুব সুনির্দিষ্ট কাট করি। বাটিটিকে শক্তিশালী করতে এবং একটি পরিষ্কার নকশা নিশ্চিত করতে আমি সাদা সিমেন্টের একটি স্তর দিয়ে যে কোনো ফাঁক পূরণ করি। তারপর আমি রঙিন প্রাকৃতিক রং দিয়ে সেগুলিকে সাজাই, যা এগুলিকে আরও আকর্ষণীয় এবং অনন্য করে তোলে। সত্যি বলতে এই সাজসজ্জাগুলি প্রতিটি বাটিকে তার অনন্য পরিচয় দেয়। এখন আমি চুন, ছাই, সাদা সিমেন্ট এবং জল মিশিয়ে একটি চালুনি দিয়ে ছেঁকে এবং একটি স্প্রে বোতলে সংরক্ষণ করি। তারপর আমি প্রতিটি বাটিতে একটি কুয়াশা স্প্রে করি যা তাদের উজ্জ্বলতা বৃদ্ধি করে। পরে আমি সেগুলি লোহার পাত্রে রাখি এবং 12 ডিগ্রি ওভানে রাতভর বেক করি। ওভানটি মাটি এবং পাথর দিয়ে সিল করা হয় এবং তাপমাত্রা পর্যবেক্ষণ করার জন্য আমাকে সারা রাত জেগে থাকতে হয়, কারণ সামান্যতম ভুলও আমার সমস্ত পরিশ্রম নষ্ট করে দিতে পারে। কয়েকদিন পরে যখন ওভান ঠান্ডা হয়ে যায় এবং আমরা দরজা খুলি তখন আমরা ঝলমলে সাদা সুন্দরভাবে ডিজাইন করা সিরামিক বাটি পাই। বিশ্বাস করুন, এগুলি আমাদের নিজের হাতে তৈরি বলে মনে হয় না। এই বাটিতে খাবার খাওয়া কেবল পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করে না, বরং স্বাদও দ্বিগুণ করে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে উপকার করুন।